আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনার কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা কি দুপুরে খাওয়ার পর ক্লান্তি লাগতেছে না? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, কে বলতে পারবেন আপনারা কি জসিমউদ্দিন মানিক নামে একজন লোককে চেনেন? কে শুনছেন? কে শুনছেন? আপনারা আপনাদের ভার্সিটির একজন বিখ্যাত লোকের কথা বলতেছি, জানার দরকার ছিল না? বলেন, কে জানেন? যে বলতে পারবেন তার জন্য হাদিয়ার ব্যবস্থা থাকবে। সেঞ্চুরি করছেন তাই না? কিসে সেঞ্চুরি করছিলেন? আচ্ছা, এটা একদিকে মানে খুব হাসি লাগে বা হাস্যকর বিষয় মনে হয়, অপর পৃষ্ঠে চিন্তা করেন তো যে এবং সে আপনাদের ভার্সিটির ছাত্র, সে যে সেঞ্চুরি করছিল তাকে সেঞ্চুরি মানিক বলা হয়। তো এই সেঞ্চুরির মধ্যে মুসলিম বোনরাও ছিলেন, যাদের সাথে সেই সেঞ্চুরির প্রোগ্রামে অংশ নিয়েছে। আপনাদের একটা রিপোর্টের কথা বলি, সেটা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল 1998 সালে। হ্যাঁ, 26 সেপ্টেম্বরের মধ্যে। সেখানে বলা হচ্ছিল যে 20 জন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মেয়ে ধর্ষণের শিকার এবং 300 জনের বেশি তারা সেক্সুয়ালি অ্যাবিউজড হয়েছিল। এরা কি আমাদের আপনাদের পরিবার থেকে উঠে আসা মানুষ ছিল না মেয়েরা? নাকি হিন্দুস্তান থেকে এখানে পড়তে আসছিল, না পাকিস্তান থেকে পড়তে আসছিল, না আফগানিস্তান থেকে? আমাদেরই মেয়ে ছিল না? হ্যাঁ, এখানে হয়তো বলতে পারবেন যে 300 জনের মধ্যে হয়তো কোনো বিধর্মী ছিল, আমাদের জমিনের মেয়ে তো, আমাদের জমিনের না? এই যে মেয়েগুলো যে আসছে আমাদের পরিবারের মেয়ে না? আমাদেরই কোনো বোন, আমাদেরই কোনো খালা, আমাদেরই কোনো আত্মীয় স্বজনের মেয়ে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন যুবক বয়সী একজন বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি জেনার অনুমতি দেন। তো অন্যান্য সাহাবীরা ভাবছেন যে এটাকে পিটায় সুদা করে ফেলবেন, যে বেটা তুমি শরীয়ত প্রণেতার কাছে এসে বলতেছো জেনার অনুমতি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সরাই দিয়েছেন যে ওকে আসতে দাও, আমার সাথে কথা বলো। তো আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা করতেছে জেনা করবো, আমাকে একটু জেনার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন, আচ্ছা তুমি যে জেনা করবা, এই জেনা যার সাথে করবা সে কি কারো বোন হতে পারে না? বলছে, হ্যাঁ তা তো অবশ্যই পারে। তাহলে বলো তো, তুমি কি তোমার বোনের সাথে জেনা করবা? বলছে, ছি ছি ছি, আপনি এটা কি বলতেছেন যে আমি আমার বোনের সাথে কিভাবে জেনা করব? বলছে, আল্লাহ রাসূল বলছেন পরবর্তী প্রশ্ন, আচ্ছা যার সাথে জেনার ইরাদা করছো, ইচ্ছা করছো, সে কি কারো ফুপু হতে পারে না? বলছে, তা তো অবশ্যই পারে। বলছে, তুমি কি তোমার ফুপুর সাথে জেনা করবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ তার ফুপির সাথে জেনা করবে? বলছে, দেখো ওই মহিলাটি কি কারো খালা হতে পারে না? বলছে, হ্যাঁ তা তো হতেই পারে। তখন বলছেন, তুমি কি তোমার খালার সাথে কখনো জেনা করবা? বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব যে একজন মানুষ তার খালার সাথে জেনা করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে তুমি যে জিনার ইরাদা করছো সে কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুপু, কারো চাচি। তুমি তো তোমার বোনের সাথে, তোমার মার সাথে, খালার সাথে, চাচির সাথে জিনা করবে না। তাহলে তুমি কিভাবে ইরাদা করছো যে তুমি অপরজনের বোন, অপরজনের খালা, অপরজনের ফুপু, অপরজনের চাচির সাথে তুমি জিনা করবা? তো যে মেয়েগুলো এই সমস্ত লম্পটদের লালসার শিকার হয়েছে, ম্যাক্সিমামই কি আপনি মনে করেন যে খুব মানে তারা হাসতে হাসতে বিছানায় চলে গেছে? আমরা খবরে মাঝে মাঝে পড়ি যে পদ পদবি বাগানোর জন্য বিভিন্ন মেয়েরা নেতাদের বেড়ে যায় বা যেতে বাধ্য হয়, এরকম আপনারা ফেসবুকে দেখছেন। এগুলো অহরহ হয়, ওপেন সিক্রেট। এরকম না যে ধরা যাবে না, বলা যাবে না, ছোঁয়া যাবে না, কথা, ব্যাপারটা এরকম না। সবাই আমরা পড়ে অভ্যস্ত, দেখে অভ্যস্ত, সোশ্যাল মিডিয়াতে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে এগুলো আসে। এই যে মেয়েগুলো যায়, সবাই কি উইলিংলি যায়? ব্যাপারটা এরকম না, উইলিংলি যায় না। পরিবেশটা এমন, যেহেতু আমরা সবাই এখানে ভার্সিটি স্টুডেন্টস, আমরা সবাই জানেন পরিবেশটা এরকম যে আপনি যদি ভার্সিটিতে সার্ভাইভ করতে চান আর আপনি যদি দিনদার না হন, আপনাকে অনেক কিছুতে ছাড় দিতে বাধ্য করা হবে। তার মধ্যে একটা হচ্ছে আপনার সম্ভ্রম। এবং এখানে কি শুধুমাত্র পুরুষরাই দায়ী? আমি প্রথম আলোর আরেকটা রিপোর্ট বলি, যেখানে নৃবিজ্ঞান হলের একজন মহিলা ছিল যাকে বলা হতো গাজার সম্রাজ্ঞী, তার নাম ছিল সূচি। আপনাদের ভার্সিটি কাহিনী আমি বলতেছি। হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে একটা ছাত্রী ভর্তি হয়েছে, সেটা আমি 1998 সালের কাহিনী বলতেছি। সে তার ছাত্রী বোনটার নাম আমি নাই বললাম, ওই গাজা সম্রাজ্ঞীর নাম বললাম। সে সূচি নামে পরিচিত এবং নৃবিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। তো সে ওই উত্তরবঙ্গ থেকে আসা মেয়েটাকে তার হলে যখন উঠছে, ওঠার পরে তাকে তাদের রোমে নিয়ে গেছে এবং তার সিম্বল ছিল গাজা। তার রোমের সামনে গাজার গাছ লাগানো থাকে। প্রথম আলোর রিপোর্ট, আমার না, আমাকে বেঁধে রাখেন, চাইলে আমি প্রথম আলোর মতিকে জিজ্ঞাসা করতে পারেন যে রিপোর্ট ঠিক কিনা। আচ্ছা,
তো গাজা ছিল তার সিম্বল, এটা তার রোমের সামনে রাখা থাকতো এবং তাকে সবাই গাজা সম্রাজ্ঞী নামে চিনত। সে রোমে রোমে মেয়েদের হলে গাজার বিজনেস করত। তো এই সূচি ওই যে সিরাজগঞ্জের মফস্বল থেকে আসা একটা নারী, সে ভর্তি হয়েছে মাত্র ফার্স্ট ইয়ারে। আর আপনারা যারা এখানে সবাই মোটামুটি ফার্স্ট ইয়ার পার করে আসছেন হয়তো বাবা আছেন, যে ফার্স্ট ইয়ার একটা নার্ভাসনেস কাজ করে প্রচুর। এত বড় একটা ইনস্টিটিউশনে আসলাম, এত বড় প্রতিষ্ঠান সাধারণত ভার্সিটি ছাড়া কখনো হয় না। হাই স্কুলগুলা এত বড় থাকে না, এত ছাত্র থাকে না, এত মানুষ থাকে না, এত টিচার থাকে না, এত পেরেশানিও থাকে না। তো সেও একটা মফস্বলের মেয়ে, অত দুনিয়া দেখে সে অভ্যস্ত না, অত মানুষ, অত টিচার, অত কালচারাল প্রোগ্রাম, অত বিশাল বিল্ডিং দেখে সে অভ্যস্ত না। সেও আসছে ভার্সিটিতে ভর্তি হইতে, জাহাঙ্গীরনগর বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা ইউনিভার্সিটি। সে অনেক স্বপ্ন নিয়ে ভার্সিটিতে আসছে, শিক্ষার আলো সে নিজের জীবনে জ্বালবে, সমাজের জীবনে জ্বালবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সে ওই গাদা সম্রাজ্ঞী সূচির ভাগে পড়ছে এবং সূচি তাকে টার্গেট করছে। তাকে রুমে নিয়ে যাওয়া হয়েছে। রুমে নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনারা সম্মুখীন হয়ে আসছেন বা আপনাদের বড় ভাইরা হয়ে আসছে, কতজনের সাথে তুমি শুয়েছ, প্রথম প্রশ্ন এটাই ছিল। তো সে বলতেছিল যে আমি তো মফস্বলের মেয়ে, আমি তো এগুলোতে অভ্যস্ত নেই, ইউজ টু নেই, এটা তো আমাদের কালচার না, আমাদের পিতামাতা আমাদেরকে শেখাইছেন যে জেনা ব্যভিচার এগুলো থেকে দূরে থাকার জন্য, এগুলো আমি কেন করতে যাব। এই কথা শুনে গাদা সম্রাজ্ঞীর যে আরো তার চেলা চামুন্ডা মহিলা, সে একটা মহিলা বা অন্যান্য মহিলা, মেয়েদের হলের কাহিনী, তারা হাসাহাসি শুরু করছে। এরপরে এই ঘটনার শেষ হচ্ছে এইভাবে, 4-5 জন মিলে সিরাজগঞ্জের মফস্বল থেকে উঠে আসা মেয়েটার কাপড় খুলে ফেলছে। খুলে তার বিভিন্ন অঙ্গ নিয়ে তারা মুখ করতেছে, যোগ করতেছে, ভিডিও করতেছে, আর ওই মেয়েটা কাতরাচ্ছে, চিৎকার করতেছে। কিন্তু তাকে বলা হচ্ছে যে তুমি যদি আমাদের এই প্রসেস, আমাদের ডিমান্ড ফুলফিল না করো, এই হলে তুমি থাকতে পারবে না। আচ্ছা, আমি আমাদের সময়কার একটা কাহিনী বলি। আমাদের সময় আমি যখন ভর্তি পরীক্ষা দিলাম, ম্যাথ ডিপার্টমেন্টে একটা ছেলে ফার্স্ট হইল। রেজাল্ট তো জাহাঙ্গীরনগরে ইনস্ট্যান্ট পাওয়া যায় না, দিনে দিনে রেজাল্ট পাওয়া যায়। আমাদের সময় ছিল এরকম, বিভাগগুলো আলাদা আলাদাভাবে পরীক্ষা হইতো, রেজাল্ট ইনস্ট্যান্ট পেয়ে যাওয়া যাইতো, হলে থাকতে একটা রেজাল্ট দিয়ে দিত। আচ্ছা, তো ওই ছেলেটা তখন হলেই ছিল এবং সে ফার্স্ট হয়েছে, সবাই জানতো। তাকে পুকুরের মধ্যে রাতের বেলা চুবিয়ে রাখা হলো, এতটুকু বুক পরিমাণ পুকুরের মধ্যে। ছেলেটা এত বেশি নার্ভাস হলো, এত বেশি পেরেশানির মধ্যে পড়লো যে সে শেষ পর্যন্ত ভর্তি হবে না এই সিদ্ধান্ত নিয়ে চলে গেল। হয়তো আজকে বলতে পারতেছি বলে এই কথাগুলো আমি আপনাদের সামনে বলার সাহস রাখতেছি, কারণ পরিবেশ এখন কিছুটা হলেও আমাদেরকে পক্ষ নিতে বাধ্য হয়েছে, যদিও পরিবেশ পক্ষ নিতে চায় না। যার একটা প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের বারবার জেনারেটর লাগতেছে, তাই না? আচ্ছা, পরিবেশ আমাদেরকে সাপোর্ট দিতে চায় না, কিন্তু পরিবেশ বাধ্য হয়েছে মেনে নিতে, কারণ আমরা এখন এই পরিবেশের একটা অংশ। আমরা বলতে পারি যে তোমরা একটা সময় যে বুক ফুলিয়ে কথা বলতে, এটা তোমাদের বুকের জোরে না, তোমরা কথা বলতে ফ্যাসিবাদের উপর ভর করে। আমরা যে কথা বলি, আমরা বুকের রক্ত ঢেলে দিয়ে এখানে কথা বলতে আসছি। আমরা এই ভূখণ্ডের স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার। আমরা কোনো ক্ষমতাসীনদের চেয়ারের গতিতে ভর করে কথা বলি না, আমরা কথা বলি এক আল্লাহর উপর ভরসা করে, এক জমিনের উপরে দাঁড়িয়ে, যে জমিন শাহজালাল আবাদ করে গেছে। তোমরা খোঁজো, তোমরা এমন কোন পূর্বপুরুষ পাবা না যারা আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে নিজেরা পরিকল্পনা করেছেন, মানুষদেরকে একত্র করেছেন, ইংরেজদের দেওয়া পদ পদবীকে ছুড়ে ফেলে কৃষককে নিয়ে, চাষাকে নিয়ে, তার নাতিদেরকে নিয়ে, গ্রামের সাধারণ মানুষদেরকে নিয়ে, লাঠি নিয়ে জমিদারের বিরুদ্ধে দাঁড়ায় বলছেন লাঙ্গল যার, জমি তার। ইংরেজরা এই দেশের ভূখণ্ডের অধিকারী না, ইংরেজরা আসছে বাইরে থেকে, তারা উপনিবেশবাদী, তারা এই জমির অধিকারী না, জমিকে দখল করছে। আর ইংরেজের চেলা চামুন্ডা হচ্ছে জমিদার, যারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে মুসলিম ভূখণ্ডের মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত কৃষকের রায়তের সম্পত্তিকে দখল করছে। শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছেন, কৃষক রায়ত হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই তার পিছনে দাঁড়াইছে, লাঙ্গল নিয়ে, কোদাল নিয়ে, বাঁশ নিয়ে ইংরেজদের মোকাবেলা করছে। দ্য আইডিওলজি অফ ফরাজি মুভমেন্ট একটা বই আছে, আপনারা পড়ে দেখবেন। সেখানে বলছে যে ইংরেজরা এত বেশি ভীত হয়েছে, তাকে নিয়ে ব্রিটেন রানীর কাছে রিপোর্ট করতে বাধ্য হয়েছে যে এমন একদল মানুষ দাঁড়ায় গেছে যা না ইংরেজদের কোর্টে না তারা বিচার চাইতে আসে, না ইংরেজদের কাছে তারা নিরাপত্তা প্রার্থনা করতে আসে, ইংরেজদেরকে তারা ডাকাত মনে করে। তাদের আলাদা কোর্ট আছে, আলাদা শরীয়ত আছে, আলাদা সিস্টেম আছে, আলাদা বাহিনী আছে। আর এরা একটাই কথা বলে, ইংরেজরা এই ভূখণ্ডে উপনিবেশবাদী হিসেবে আসছে, জমিন আমাদের, জমিন আমরা আবাদ করব, ফসল আমরা ঘরে উঠাবো। ওকে যে আমার দিকে চোখ রাঙিয়ে আমাকে বলবে তুমি আমাকে ট্যাক্স দিয়ে দাও, আমরা বলতে পারি আমাদের জোর এত দূর পর্যন্ত।
আর তোমরা যারা হুতুম পেঁচা বানিয়ে আমাদেরকে ভয় দেখাইতা, তোমাদের জোর হুতুম পেঁচার পর্যন্ত যাও, তুমি হুতুম পেঁচার কাছে গিয়ে প্রার্থনা করো, আমি আমার মাওলার কাছে প্রার্থনা করি। আমরা দেখতে চাই হুতুম পেঁচা শক্তিশালী না, আর আরশ জমিনের মালিক রব আমাদের শক্তিশালী। আমরা ফ্যাসিবাদের ঘাড়ে ভর করে এই কথাগুলো বলতেছি না, আমরা সেই মাবুদের উপর ভর করে বলতেছি যে মাবুদ আমাদেরকে শিখাইছেন যে তোমার কাছে যদি অমুসলিমকে জিম্মি রাখা হয়, তোমার দেশ যদি মুসলমান দেশ হয়, অমুসলিমদের জিম্মি হিসেবে নিরাপত্তা কর দিয়ে তোমার রাষ্ট্রে বসবাস করে, খবরদার তার দিকে যদি চোখ তুলে তাকাও, তাকে যদি নির্বিচারে তুমি কখনো হাত দাও, তাকে যদি মারতে যাও, মনে রেখো তোমাদের নবীজি বলে গেছেন তুমি জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবা না। এরকম একটা সমাজের কথা আমাদের পূর্বপুরুষরা তখন বলতেন যখন তোমাদের পূর্বপুরুষরা ওই ইংরেজের গোলামি করে বড় বড় পদ, ম্যাজিস্ট্রেট হওয়ার পদ, উকিল হওয়ার পদ, ব্যারিস্টারির পদ, বিলেতে পড়ার পদ, ডাক্তারি পদগুলো পাওয়ার জন্য তাদের পদলেহন করতেছিল। যে কালচার তোমরা প্রচার করো সেই কালচারের গুরুদের কথা আমি বলতেছি, আমার কথা মানার দরকার নাই। আপনারা অমুসলিমদের লেখা বই পড়েন, 3টা বইয়ের নাম আমি বলি, লেখকের নাম বলি। পার্থ চট্টোপাধ্যায়ের বই আপনারা পড়বেন, হ্যাঁ, অরবিন্দ পোদ্দারের বই আপনারা পড়বেন, বিনয় ঘোষের বই আপনারা পড়বেন। তিনজনই অমুসলিম, তিনজনই ইতিহাসের ভালো পণ্ডিত। তারা বলছে যে কালচার তোমরা প্রচার করার জন্য পেঁচার মূর্তি বানায় প্রচার করো। তিনজন লেখক বলছেন এই কালচার হচ্ছে স্পেশালি ওই সমস্ত কলোনাইজ যে পিপুল ছিল, যা না তারা হিন্দুস্তানের স্বাধীনতায় বিশ্বাসী ছিল, না তারা হিন্দুস্তানের যে কালচার, যে নর্মস, যে ইথিক্স, এটাতে বিশ্বাসী ছিল। তারা সবাই ছিল ইংরেজদের গোলাম। আর এই গোলামির কালচার দিয়ে তারা এই বাংলার উপর চাপিয়ে আধিপত্যবাদকে তারা লং টার্ম সময় ধরে প্রচার করার জন্য যে একটা নীল নকশা ইংরেজ রাখছিল, এটা সবাই ছিল সেই নীল নকশার প্রত্যেককে তাবেদার। তোমরা ওই তাবেদারি করে সারা জীবন নিজেদের বুক ফুলিয়ে কৃষক রায়তদেরকে অত্যাচার করেছো। আর তোমরা সেই তাবেদারি করে এখন তোমরা এই সাধারণ ছাত্রদের দিকে চোখ তুলে তাকাও, সাধারণ ছাত্রদেরকে সিটের ভয় দেখাও। একজন মফস্বল থেকে আসা মেয়ে, তাকে নিয়ে তোমরা উলঙ্গ করে তার বিরুদ্ধে কথা বলে তাকে অপবাদ দিয়ে হল ছাড়া করার পরিকল্পনা করো। আমরা বুঝতে পারি না তোমরা কাপুরুষ কতখানি? আমাদের কাপুরুষতার সংস্কৃতি নেই, আমরা সত্য বলি, আমরা সত্যের অনুসারী। হ্যাঁ, ভুল হতে পারে পার্সোনাল জীবনে, কিন্তু আমরা মিথ্যা বাতিলের উপর ভর করে আসি না যে 5 বছর পরে আমার চিন্তা করতে হয় আমার পোস্টটা থাকবে কিনা। 5 বছর পরে আমাকে চিন্তা করতে, আমার রোম তালাবদ্ধ করে কেউ আমাকে রিজাইন দিতে বাধ্য করবে কিনা। না, আল্লাহ তাআলার উপর ভরসা আমরা করি যে আল্লাহ আমাদেরকে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া শিখাইছেন। যদি সেটা ইসলামিক রাষ্ট্র হয়, আমাদের নবীজি শিখাই গেছেন যে মুসলিম রাষ্ট্রে বসবাসকারী, ইসলামিক রাষ্ট্রে বসবাসকারী কোন হিন্দুদের উপর, কোন বিধর্মীর উপর কেউ যদি আক্রমণ করে, যদি জিজিয়া দিয়ে সে থাকে, যে জিম্মি হয়, আল্লাহ রাসূল বলছেন আমি কিয়ামত দিন আমি নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করব। আমরা নিরাপত্তা বিশ্বাস করি যদি সে সত্যি নিরাপত্তা কামনা করে, যদি সে নিরাপত্তা কর দিয়ে আমাদের সঙ্গে অবস্থান করে। আর তোমরা এমন একটা সমাজ বানাইছো যে সমাজের দাওয়াত আমাদেরকে দাও, যে সমাজের মধ্যে তোমারই ঘর থেকে উঠে আসা কোনো নারী, তোমারই ফুপির কোনো নারী, তোমারই খালার বংশের কোনো নারী, সে যখন এখানে আসে ফার্স্ট ইয়ারে তোমরা এক একজনকে ধরে ধরে বলো এটা অমুক ভাইয়ের ভাগে, ওটা তমুক ভাইয়ের ভাগে, ওইটা আমার, এর দিকে কারো নজর দিবে না। জুনিয়রদেরকে তোমরা এই কথা বলো। আর আমরা বলি আমাদের পূর্বপুরুষরা শিখাই গেছেন, তারা শিখাই গেছেন একজন নারী তোমার সামনে দিয়ে চলে যাবে, খবরদার তার দিকে চোখ তুলে তাকাবে না। যদি চোখ কখনো পড়ে যায় আল্লাহর কাছে ইস্তেগফার করো, তোমার পাপ হয়েছে, গুনাহ হয়েছে, কেন তুমি বেগানা নারীর দিকে তাকাইছো? হ্যাঁ, প্রথমবার ইস্তেগফার করবা, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। দ্বিতীয়বার যদি তাকাও তোমার আর মাফ নাই। তুমি যে সমাজের কথা বলো হুতুম পেঁচা ভুতুম পেঁচার সমাজ, সে সমাজ একজন নারীকে এতটা অনিরাপদ করে দেয়, সে রাত্রির বেলা বাইরে বের হতে কি হয়, ভয় পায়। আর আমাদের যে সমাজ, সে সমাজের মধ্যে এমন সমাজ রচিত হয়, সে হীরা থেকে, ইয়েমেন থেকে, সানা থেকে, হাদারা মাউত থেকে সে একাকী উটের উপর চড়ে হজ করতে আসে, আর সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা এই সমাজের কথা বলি, এরকম না যে ঠিক আছে ইসলাম যদি চলে আসে তাহলে ইসলাম এসে সব বন্ধ করে দিবে, মেয়েরা পড়াশোনা করতে পারবে, মেয়েরা এর চেয়ে ভালো নিরাপদ পরিবেশে পড়াশোনা করবে।
আমরা দেখছি এই যে আজকে একটা ঘটনা দেখলাম রাঙ্গামাটিতে, একজন বোন পরীক্ষা দিতে গেছে, তাকে প্রিন্সিপাল পরীক্ষা দিতে দেয়নি, হ্যারাসমেন্ট করছে, সে কেন নেকাব খুলতেছে না। তার আগে পরে সবাই বলতেছে সে আমাদের ক্লাসের মেয়ে, তাকে কেন আপনি এইভাবে হ্যারাসমেন্ট করবেন। প্রিন্সিপাল তাকে পরীক্ষা দিতে দেয় নাই, তাকে বের করে দিছে। বোন বারবার বলতেছিল আমি 3 মাসের প্রেগনেন্ট, আমার এর আগে 2টা বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনি আমাকে এভাবে হ্যারাসমেন্ট করেন না। কিন্তু তারা সেটা মানেনি। তোমরা এমন একটা সমাজের কথা বলো যে সমাজ একদিকে ভুতুম পেঁচার কাছে গিয়ে নিরাপত্তা কামনা করে, ওই সমাজের পুরুষরা এসে তোমাদের পহেলা বৈশাখের মধ্যে এসে একটা মেয়ের কাপড় টেনে ছিঁড়ে খুলে ফেলে, তাকে ভিডিও করে, এইরকম সমাজ। আর আমরা এমন সমাজের কথা বলি, বৈরু কাইনুকার বাজারে যখন আমাদের বোন গেছে ইহুদি, তাকে তার স্বার্থ চরিতার্থ করার জন্য বোনের বুরকাকে দড়ির সাথে বেঁধে দিছে, তিনি উঠার সময় সেটা খুলে গেছে, তার সতর উন্মুক্ত হয়ে গেছে। ওইখানের বাজারে ছিল মুসলমান, যে বোনের এরকম নির্যাতন দেখে সে সহ্য করতে পারেনি, সে এক রূপে ওই ইহুদির কাল্লা ওইখানে দ্বিখণ্ডিত করে দিছে। এইটার নাম গায়রত, এটাকে বলে গায়রত। আর তোমরা পর্দার আড়ালে একটা বেগানা, একটা অসহায় মফস্বল থেকে উঠে আসা নারীকে পদের লোভ দেখিয়ে, তাকে পদ পদবীর পোস্টের লোভ দেখিয়ে, তাকে একটা সিটের লোভ দেখিয়ে তোমরা যে ভক্ষণ করে, এটা কাপুরুষতা। আমরা যে নিরাপত্তা, আর তোমরা এদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করো, তোমরা তুলে দাও, ভাগাভাগি করে নাও। আর আমরা বলি এ তার স্বামীর জন্য আল্লাহ তাকে নিয়োজিত করছেন, কোনো পুরুষের ক্ষমতা নাই। আমরা জীবিত থাকবো, আমাদের বোনের দিকে কেউ চোখ তুলে তাকাবে। মোহাম্মদ ইবনে কাসেম কেন আসছিল? বোনের নিরাপত্তার জন্য আসছিল। বাংলার সুলতানরা কি করেছেন? মুসলিমদেরকে, অমুসলিমদেরকে ঘর ঘর তারা নিরাপত্তা দিয়েছেন। আজকে আমরা দাঙ্গা দেখেন, হামলা দেখেন, কখন দেখেন সব দাঙ্গা। দীনেশ চন্দ্র সেন বলছে যে সমস্ত দাঙ্গা হয়েছে ইংরেজদের আমলে। বাংলার সুলতানরা যখন ছিল, না হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগছে, না মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা লাগছে। কারণ মুসলমানরা জানে যে এই সালতানাতের মধ্যে, ইসলামী ভূখণ্ডের মধ্যে অমুসলিমরা হচ্ছে জিম্মি, তারা জিম্মি কর দিবে আমাদেরকে, আমরা তাদেরকে নিরাপত্তা দিব। তাদের মেয়ের দিকে তাকাবো তো দূরের কথা, তাদের মেয়ে কিভাবে নিরাপদ থাকে। সম্রাট জাহাঙ্গীরের একটা কাহিনী বলে আমরা বিরতিতে চলে যাই। তার আমলে একটা বুড়ি আসলো, এসে বলতেছে যে আমাকে প্রত্যেক দিন রাতের বেলা কে জানি এসে খুব ডিস্টার্ব করে। রাতের বেলা আমি আমার নাতিকে নিয়ে থাকি, তার পিতা তো দূরে ব্যবসায় চলে গেছে, বাসায় ঘরে আর কেউ নাই, আমি খুব অনিরাপত্তা ফিল করি, আমাকে একটা ব্যবস্থা করে দেন। সম্রাট শাহজাহান তিনি বলছেন ঠিক আছে যাও, পরদিন রাতে আমি আসতেছি দেখার জন্য কি ঘটে। উনি গেছেন, গিয়ে দেখেন সেই বদমাশটা আবার দরজায় ঠক ঠক করতেছে। সম্রাট শাহজাহান দরজা খুলে বলছেন তুমি তাকে ভেতরে ঢোকাও। ভেতরে ঢোকানোর সাথে সাথে তাকে বলছে তুমি লাইট নিভাও। সে কুপি বাতি নিভিয়ে দিছে। এরপর সম্রাট শাহজাহান তার কল্লাকে দ্বিখণ্ডিত করে বলছেন এইবার তুমি বাতি জ্বালাও। বাতি জ্বালানোর পর দেখা গেল তিনি সুবহানাল্লাহ বললেন। বুড়ি জিজ্ঞাসা করলো সম্রাট আপনি কেন বাতি বন্ধ করতে বললেন, কেন আবার এই দৃশ্য থেকে সুবহানাল্লাহ বললেন? বলছে বুড়িয়া শোনো, আমি মনে করছিলাম যে আমার সাম্রাজ্যের মধ্যে আমার ছেলে ছাড়া কেউ তো এরকম সাহস করবে না যে একজন বেগানা নারীর দিকে, নিষ্পাপ নারীর দিকে, পবিত্র নারীর দিকে সে জেনা করার জন্য তার দরজায় এসে ঠকঠক করবে। এটা তো আমার ছেলে ছাড়া সম্ভব না, এত বড় স্পর্ধা কার হবে? এই জন্য আমি যখন আসছি তোমাকে বলছি তুমি তাকে ঘরে ঢুকিয়ে আগে বন্দি করো, এরপরে লাইট নিভাও, যাতে আমি তাকে কতল করার সময় যদি আমার ছেলেও হয় তাকে কতল করতে আমার দিল না কাঁপে। এই জন্য বলছি লাইট নিভাও। লাইট নিভানোর উপর কতল করে দেখি যে না এটা আমার ছেলে না। তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমার ঘরে এমন কুলাঙ্গারে জন্ম দেন নাই যে একজন বেগানা নারী ইজ্জতের জন্য তার দরজায় গিয়ে ঠক 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 করবে। এই আমাদের সমাজ। আর তোমাদের সমাজ ভুতুম পেঁচার সমাজ। তোমাদের সমাজ এই সমস্ত কলকির সমাজ। তোমাদের সমাজ গাজার সমাজ, যে সমাজের নারী ভোগ্যপণ্য, যে সমাজের নারী ব্যবসায়িক পণ্য। এক টাকার শ্যাম্পু থেকে নিয়ে তোমার লাখ টাকার গাড়ি পর্যন্ত একজন নারীর দেহকে সামনে রাখো। এই বিশ্রী মন মানসিকতা আমাদের সমাজের মধ্যে নেই। আমাদের সমাজের নারীরা পবিত্র। আর তারা দায়িত্ব পালন করবে কেন? নারীর সমস্ত দায়িত্ব যে পুরুষরা পালন করে সেটা আমাদের সমাজ। আর তোমরা নিজেরা ঘরে বসে বাচ্চা পালো, অপর তোমার বউকে বসের চা ট্রে দিয়ে বসের রুমে পাঠিয়ে দাও। এরকম বেগারক সমাজ ইসলাম আমাদেরকে দেয় না। এজন্য আমরা যে সমাজের কথা বলি বুক ফুলিয়ে বলি, কারণ এই সমাজ এমন কোনো কিছু দেয় না যে সমাজ প্রত্যেকটা মানুষকে অনিরাপদ করে দেয়। এই সমাজ এমন কিছু দেয় না একটা সিটের জন্য যে তার ছোট ভাইকে এক বালতি পানি দিয়ে, একটা সিপি বোতলের সিপি দিয়ে বলে এই বালতিতে কতটুকু পানি আছে সারা রাত মাপো। যে এই সমাজ ম্যাচের কাঠি ধরিয়ে দিয়ে একটা বাচ্চাকে, ফার্স্ট ইয়ারের বাচ্চাকে বলে না যাও এই
মাওলানা ভাসানী হলের আয়তন কতটুকু, এটা মেসেজ সিপি দিয়ে তুমি মেপে আসো। এরকম অসংখ্য বর্গ ইতর সমাজ, ইতর ইউনিভার্সিটি মুসলিম মা তৈরি করেনি। মুসলিম মা তৈরি করছে এমন ইউনিভার্সিটি, তার নারীরা পড়তে আসবে, নারী শিক্ষিকার কাছে পড়বে, এই মহিলা ইজ্জত আবরু নিয়ে রাস্তা দিয়ে নিরাপদে তার বাড়িতে ফিরে যাবে। আর কেউ যদি চোখ তুলে তাকায়, মুসলিম মার গায়রতমান যুবকরা তার চোখকে উপরে ফেলবে। ইনশাআল্লাহ আমরা আসরের বিরতির পর ইনশাআল্লাহ আবার কথা বলবো। 4টায় যেহেতু নামাজ, ইনশাআল্লাহ আপনারা নামাজ পড়ে আমরা ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আবার ইনশাআল্লাহ কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক চেহারা বারবার দেখতে ভালো লাগে না, আমি আসতে চাচ্ছিলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা একটা জায়গায় কথা রেখে গেছিলাম, যে কথাটার মূল সারাংশ ছিল এরকম, যদি এখানে কোনো অমুসলিমও থাকেন তাকেও বলবো আপনারা আমাদের কথাগুলো শোনেন। কারণ আসলে আলটিমেট ধরেন বর্ণ বৈষম্য, শ্রেণী বৈষম্য, এটা ইসলামের মধ্যে একেবারেই নেই। হ্যাঁ, হতে পারে ইসলামের মধ্যে কেউ ধনী মানুষ, ধরেন কথার কথা, আমরা যদি আমাদের অন্যতম শ্রেষ্ঠ সাহাবি উসমান গনি, তার উপাধি হচ্ছে গনি, মানে তিনি অনেক ধনী মানুষ ছিলেন। কেমন ধনী? মুসলিম উম্মার 50% যা সম্পদ ছিল, আর উসমান গনির যা সম্পদ তা ছিল একাই 50%। আল্লাহ তাআলা তাকে এত বড় ধনী করে বানাইছে। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি যেখানে বসে খাবার খেতেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, যার চেহারা হাবশা লোকের মতো, অর্থাৎ আফ্রিকান লোকদের মতো চেহারা, আমাদের মানে ইউরোপিয়ানদের মতো তোরা সাদা না, শ্বেতাঙ্গ না, তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন। ঠিক একই জায়গায় বসে বিলাল রাদিয়াল্লাহু আনহু খাবার খাইতেন, আবার একই জায়গায় বসে মুসলিমার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি হচ্ছেন উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি একই জায়গায় বসে খাবার খেতেন। এমন হয়েছে উসমানের জামানায় রাদিয়াল্লাহু আনহু যে মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ছে, একটু অভাব অনটনের মধ্যে পড়ছে। যেমন ধরেন এখন আমরা মোটামুটি মিডিল ক্লাসের নিম্নে যারা আছেন, আমার মতো যারা নিম্ন মধ্যবিত্ত, হয়তো আমরা সম্মানের জন্য বলি আমরা মিডিল ক্লাস, আসলে আমরা মিডিল ক্লাস না, নিম্ন মধ্যবিত্ত মানুষ। দেখেন আমাদের একটা যদি রসুন কিনতে হয়, চিন্তা করা লাগে না? আজ থেকে 2 বছর আগে রসুনের দাম কত ছিল? 80 টাকা, 90 টাকা, 120 টাকা। এখন কত? 270 টাকা, 250 টাকা। আগে যদি আমি অ্যাট এ টাইম 1 কেজি রসুন কিনতাম, আমি অ্যাট এ টাইম এখন 250 গ্রাম রসুন কিনি। আগে আমি যদি 500 গ্রাম কাঁচামরিচ কিনতাম, এখন আমি 200 গ্রাম কাঁচামরিচ কিনি। কারণ কাঁচামরিচ, যেমন ধরেন ইরানিদের একটা প্রোডাক্ট আছে, ইয়েতেও আছে, আফগানিস্তানেও আছে, সেটাকে বলে কি বলে, লাল স্বর্ণ, সেটার নাম কি? জাফরান। আমাদের কি আছে? সবুজ স্বর্ণ, তার নাম কি? কাঁচামরিচ। 1400 টাকা কেজি, তাই না? আচ্ছা, তো ওই 1400 টাকা যখন কাঁচামরিচ, তখন আমি কতটুকু কিনবো? 100 গ্রাম কাঁচামরিচ কিনতেছি। মাছ বাংলা, ওই যে দেখেন স্বপ্ন কিছুদিন আগে একটা অফার দিছে না, কত টাকায় যিনি গোস্ত, একটু আলু সব মিলিয়ে আবার খিচুড়ির একটা প্যাকেজ দিচ্ছে। কেন দিতে বাধ্য হচ্ছে? এবং তাদের এই প্যাকেজটা প্রায় কোটি কোটি টাকা তারা সেল করতেছে। কেন? কারণ ম্যাক্সিমাম মানুষের যে মৌলিক প্রয়োজন, সেটা কেনার ক্রয় ক্ষমতা তার কি হয়ে গেছে? সাধ্যের বাইরে চলে গেছে। কেন চলে গেছে? এই যে সমাজ, আপনি সেকুলার হন, আপনি আমার কথাগুলো শোনেন, আপনি বামপন্থী হন, আপনি আমার কথাগুলো শোনেন, আপনি ফেমিনিস্ট হন, যদি কোনো ফেমিনিস্ট ভাই থাকেন, ভাই হয়ে ফেমিনিস্ট, আপনার জন্য লজ্জা, তারপর আপনি আমার কথাগুলো শোনেন। আপনি যদি অন্য ধর্মের হন, হ্যাঁ, আপনি আমার কথাগুলো আর মনোযোগ দিয়ে শোনেন, যে আপনি আমাদের যে সমাজ, সেই সমাজের মধ্যে আপনি অনেকগুলো দরবেশ বাবা বানাইছেন, তাই না? ধরুন কথার কথা, মুন্নি শাহ নামে একজন লোক, এই ভদ্রমহিলা ধরা পড়লো না, তার অ্যাকাউন্টে কত টাকা ছিল? কত? আর বলেন না, আমি তো শুনতেছি না। আপনার কাছে কয় কোটি আছে? আমরা দেন না, 2-4 কোটি টাকা দেন, এখানে দিবেন 34 কোটির মধ্যে। একবার একটা লোক, সে আল্লাহ কাছে দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার 10 লাখ টাকা দাও, 5 লাখ তোমার রাস্তায় দান করে দিব। অনেকদিন ধরে দোয়া করতেছে, আল্লাহ দেয় না। এরপর বলছে, আল্লাহ 5 লাখ রাইখা বাকি 5 লাখ দাও। ঠিক আছে না? তো ঠিক আছে, আপনি 34 কোটি রাখেন, আমার 2 কোটি দেন ওইখান থেকে, বাকি আর টাকা আপনি রেখে দেন। 32 কোটি টাকা আছে, কেউ নাই। তার মানে আমাদের সমাজ এমন একদল মানুষ তৈরি করছে, যে মানুষ, ওই ম্যাক্সিমাম মানুষ না, মুষ্টিমেয় কিছু মানুষের কাছে মিনিমাম কয়েকজন, 2-4-5 জন দরবেশ বাবা থাকবে, যাদের হাতে শেয়ার বাজারের নিয়ন্ত্রণ থাকবে। তারা একেবারে শেয়ার বাজারে 120 কোটি টাকা মেরে দিয়ে রাস্তার নিম্ন মধ্যবিত্ত মানুষকে পথে বসাই দিবে। পত্রিকার খবর খুলবেন, যে লোকটা তার কাছে ছিলই 5 লাখ টাকা, ছিল 3 লাখ টাকা, বেক্সিং করে একটা শেয়ার কিনছে, শেয়ার বাজার ধসে গেছে, বা দুর্নীতি করে এই শেয়ারটাকে
নির্মূল করে ফেলা হয়েছে, একটা কিছু করে ফেলছে। ওই লোকটা তার 3 লাখ টাকাই ছিল সম্বল, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে 2 লাখ টাকা তার স্ত্রীর গহনা বেচা টাকা, তার সন্তানের জন্য রেখেছিল শিক্ষা বাবদ খরচ ওইটার টাকা, তার মার ওষুধের টাকা, তার বাবার টাকা, তার প্রতিবেশীর টাকা জড়ো করেছে, 3 লাখ টাকা দিয়ে একটা শেয়ার কিনছে, রাতারাতি শেয়ার পড়ে গেছে, সে রাস্তায় দাঁড়াইছে। এই সমাজ তাকে সলিউশন দেয় নাই, কারণ এই সমাজ জানে যে পুলিশের কাছে সে সমাধান চাইতে যাবে, ও পুলিশও রাত শেষে ওই দরবেশ বাবাকে সেজদা দিয়ে আসে। সে পাবে না, এটা ওপেন সিক্রেট, পাবে না সে। কারণ ওই যে মিডিল ক্লাস, না তার হাতে টাকার জোর আছে, না ক্ষমতার জোর আছে, না তার কোনো ভাই মামা চাচা কোনো ক্ষমতাসীন দলের সদস্য, না সিন্ডিকেট মেম্বারের সদস্য, বা ক্ষমতাসীনদের বাড়ির পিয়নের কাছে কত কোটি টাকা থাকে, 400 কোটি টাকা। এই আমাদের আগের ক্ষমতাসীন, সে আমাদের সাথে মুখ করে বলতেছে যে আমার পিওরও 400 কোটি টাকার মালিক। তোর উপর আল্লাহ লানত, আল্লাহ তোমাকে এই ভূখণ্ডের মধ্যে তুমি অবৈধভাবে ক্ষমতা দখল করে এই ভূখণ্ডের মধ্যে তুমি কর্তৃত্ব ফলাইছো। তুমি আমার গর্ব করে বলো যে ভূখণ্ডের মধ্যে মানুষ 5,000 টাকার অপর জোগাড় করতে না পারে, তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে তার হসপিটাল থেকে তার ওয়াইফকে ছাড়ানোর জন্য, তুমি সেখানে গর্ব করে বলতেছো তোমার যে পিও সে 400 কোটি টাকার মালিক। আল্লাহ লানত করবে তোমাদের উপরে। ভাইয়েরা, আপনারা যদি সত্যের কথা বলতে না দেন, সত্যের কথা শুনতে না দেন, সত্যকে আয়োজন করলে সেই প্রোগ্রামকে বিকৃত করেন, আপনি সেকুলার হন, আপনি বাঁচতে পারবেন না। এই সেকুলারিজম আপনাকেও শেষ করে দিবে, আপনার বোনকে শেষ করে দিবে। আপনি জানেন আপনি বাধ্য হবেন আপনার পোস্ট ধরে রাখার জন্যে, আপনার বোনের সাথে বেয়াদবি করছে, আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি যে দল করেন সেই দলের একজন সদস্য। আপনি দেখেন নাই 5ই আগস্টের আগে বোনদেরকে যারা পিটাচ্ছে, আরেক ভাইকে আমি দেখছি সে দুর্ভোগ করে বলতেছিল, হায় আমার জন্য দুর্ভোগ, যে ছেলেরা আমার বোনকে পিটিয়ে রক্তাক্ত করছে আমি সেই দলেরই সদস্য। আপনি এরকম অভাগা হবেন। আর আমরা যে কথা বলছি যদি বলতে না দেন, আপনি ওই সমাজ পাবেন না যে সমাজের মধ্যে দরবেশ বাবা নামে পরিচিত শ্রেণী, ওরা ওদের সাথে বসে যাবে যার নিজের হাতে 5 টাকার কোনো কামানোর ক্ষমতা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিবেন, তিনি ফতে মক্কা করতে যাচ্ছেন, মক্কার উপর বিজয় লাভ করতে যাচ্ছেন। দীর্ঘদিনের একটা শ্রম, দীর্ঘদিনের পরিশ্রম, কুরবানি তার সফল হতে যাচ্ছে। তিনি গোটা জাজিরাতুল আরবের বাদশাহ হতে যাচ্ছেন। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে পারতেন তার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরা দুইজন জান্নাতের সুগন্ধি ফুল, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা এরা জান্নাতের যুবকদের সর্দার হবে, নেতা হবে। তিনি চাইলে পারতেন তার বংশের এই 2 কলিজার টুকরা নাতিকে, আহলে বাইতের সদস্যকে উটের উপর বসিয়ে দিতে তিনি চাইলে পারতেন। তার পক্ষে ক্ষমতা ছিল। তিনি তার জামাতা এবং তার চাচাতো ভাই আলী ইবনে আবু তালেবকে তিনি উটের উপর বসাইতে পারতেন। আল্লাহ রাসূল সেটা করেন নাই। তিনি উটের উপর বসাইছেন 2 জন দাসকে। একজনের নাম ছিল কি উসামা ইবনে যায়েদ, তার বাবাও দাস ছিল, তিনিও দাসের সন্তান। আরেকজন ছিল বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। এই 2 জন সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে বসে তিনি ফতে মক্কা করতে যাচ্ছেন। এজন্য আমাদের যে দিন সেটা কি, এক হি সফ মে খড়ে হো গে মাহমুদ ও আয়াস, না কোই বান্দা রহা और ना कोई बंदा नवाज, बंदा ও সাহেব মুহতাজ গনি সব এক হয়ে তেরে দরবার মে পৌঁছে তো সবই এক হয়ে। আমরা এমন দিনের কথা বলি, এখানে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না যে কোন বেটা একেবারে নিম্ন লোয়ার মিডিল ক্লাসের সদস্য আর কার বাড়ি গুলশান বানানি বাড়ি ধাঁধায় আছে। কেননা গুলশান বানানি যেতে যার ফ্ল্যাট আছে 5 তলা, ও বসে মাটিতে বসে খাইতেছে। আর যে গ্রাম থেকে উঠে আসছে সদ্য একজন মুসলিম পরিবারের সদস্য, তার একটা গরু আছে, একটা মাটির ঘর আছে, আর সম্বল নাই, ও বসে এই লোকটার সাথে একই প্লেটে খাবার খাচ্ছে। এবং আমাদের সমাজ এমন একজন মানুষকে বানিয়ে যায় যারা মুসলিম উম্মার 50% সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও যখন দুর্ভিক্ষ হচ্ছে, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তার জন্য গোস্তের টুকরা আনা হয়েছে, উটের গোস্ত, উটের থুল মাংস, ভালো টেস্টি মাংস। তিনি বলতেছেন খবরদার, যতদিন দুর্ভিক্ষ না শেষ হবে আমাকে তোমরা ভালো খাবার দিবে না। যেদিন আমার সাধারণ জনতা এই ধরনের খাবার খাওয়ার যোগ্যতা অর্জন করবে, ওই দিন
প্রতিদিন আমি গিয়ে এই ধরনের খাবার খাবো, নিয়ে যাও আমার জন্য নিয়ে আসো শুকনা রুটি, আমার জন্য নিয়ে আসো সামান্য একটু চর্বি, ওই গন্ধযুক্ত চর্বি আর শুকনা রুটি দিয়ে আমি ওসমান ততদিন খাবো যতদিন পর্যন্ত আমার রাজত্বের মধ্যে, আমার খিলাফতের মধ্যে একটা সাধারণ মানুষ যতদিন পর্যন্ত এরকম খাবার না খাইতে পারবে ততদিন আমি খাবো না, এই খাবারকে নিয়ে যাও। এইটা হচ্ছে সেই দিন। আপনার দিন দরবেশ বাবাদের বানাবে, যারা শেয়ার বাজার থেকে টাকা মারবে, যারা ব্যাংক থেকে টাকা লুট করবে, গোটা ব্যাংককে আস্ত গিলে খাবে, গোটা দেশকে বিক্রি করে দিবে, গোটা দেশকে তাবেদার রাষ্ট্র বানাবে, গোটা দেশের মধ্যে স্বাধীনতা সার্বভৌমত্বকে বিঘ্নিত করে অপর দেশের ট্রেনকে এই দেশের বুক চিরে চলতে তারা সাহায্য করবে। তারা এমন কিছু করবে যে আমাদের বিডিআর জওয়ানরা যখন বড়াইবাড়ির যুদ্ধ হলো, অপর পক্ষ থেকে শত্রুপক্ষ আক্রমণ করলো, মাত্র 3, 4, 5 জন মিলে লড়াই শুরু করলো, 17 জন সেনা লড়াই করলো, ওদের ম্যাক্সিমাম সৈন্যকে তারা কি করছে, একেবারে উপযুক্ত শিক্ষা দিয়ে ওই দেশে যেতে বাধ্য করছে। যে বিডিআর প্রধান ওই সময় নেতৃত্ব দিয়েছিল তাকে স্বেচ্ছায় অবসরে বাধ্য করা হয়েছে। কাদের নির্দেশে? আপনারা এরকম সমাজ তৈরি করবেন, বলবেন স্বাধীনতা সার্বভৌমত্বের কথা, আর হুজুরদেরকে দুষবেন যে হুজুররা স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। এই চুক্তি কি হুজুররা করছে? এই ট্রেন যে আমাদের দেশ দিয়ে যাবে চুক্তি কারা করছে? হুজুররা করছে? এই চুক্তি আপনারা করছেন। আর আপনারা যদি মনে করেন যে না সমাজ এইভাবে চলুক, তাহলে সমাজ এইভাবে চললে ওইটা হবে যেটা আপনারা চান না। আর যেটা চান সেটা যদি হতে দিতে চান, এই প্রোগ্রাম হইতে দিতে হবে, এই ভাইদেরকে কাজ করতে দিতে হবে, ন্যায় আদল ইনসাফের কথা বলতে হবে। মনে রাখবেন সম্মানিত ভিসি যিনি আছেন, আপনি বিপদে বললে এই ভাইরা এগিয়ে যাবে। আর আপনি যদি দিনের কথা বলতে না দেন, আদল এবং ইনসাফের কথা বলতে না দেন, মনে রাখবেন এটা ওপেন সিক্রেট। আপনিও জানেন, কারণ আপনিও ভার্সিটি স্টুডেন্ট ছিলেন, আমরাও ভার্সিটি স্টুডেন্টস। আমরা জানি একটা সেমিস্টার শেষ হওয়ার পর এমন নিকৃষ্ট গালি তার টিচারকে লক্ষ্য করে দেয়, ওই গালি শুনে টিচারের বমি আসবে। আপনি যদি চান এটা পরিবর্তন হোক, আপনার ভাইদেরকে কাজ করতে দিবেন। কারণ ভাইয়েরা এমন আদর্শ সমাজের কথা বলবে, আপনারা পড়ছেন না ছোটবেলায় শিক্ষাগুরুর মর্যাদা কবিতা, বাদশাহ গিয়ে দেখে তার সন্তান শিক্ষকের জন্য অজুর পানি ঢেলে দিচ্ছে। বাদশাহ আলমগীর খবর দিয়েছে যে শিক্ষক আপনি আমার দরবারে আসেন। শিক্ষক দরবারে গেছে, যাওয়ার আগে তার মনে হচ্ছে না জানি আমার কত বড় ভয়, শাহজাদাকে দিয়ে আমি অজুর পানির জন্য তাকে আমি ইউজ করছি, সে পানি ঢালতেছিল, আমি অজু করছি, হয়তোবা বাদশাহ আমার কল্লা ফেলে দিবে। বাদশাহ সম্রাট আওরঙ্গজেব রহমতুল্লাহ দরবারে শিক্ষক গেছে, তার ছেলের শিক্ষক বলতেছে, হে মহান শিক্ষক আপনি এটা কি করছেন? বলছে কি করছি? বলছে আমার ছেলেকে আপনি উপযুক্ত শিক্ষা দেন নাই। বলছে কেন বাবা? বলছে আমার ছেলেকে যদি উপযুক্ত শিক্ষা দিতেন তাহলে সে আপনার পা ধোয়াই দিত। আমরা এরকম, আমরা আপনাদের কারো বিরোধিতা করি না, আমরা ন্যায় এবং ইনসাফের কথা বলি। যে সম্মান আপনার চেয়ারে আপনি উপযুক্তভাবে আদল এবং ইনসাফের আলোকে পান, সেটা আপনাকে নিশ্চিত করবে এই হুজুররা। ঠিক তেমনিভাবে কেউ যদি জুলুম করে, সেই জুলুমের কালো হাতও ভেঙে দেবে ইনশাল্লাহ এই হুজুররা। যদি কোনো বনের দিকে সে আসুক সিরাজগঞ্জ থেকে, আসুক দিনাজপুর থেকে, আসুক পঞ্চগড় থেকে, আসুক টেকনাফ থেকে, সে এই জমিনের নারী, সেই ভূখণ্ডের সন্তান, সে কালেমা পরে এখানে আসছে, সে আমার বোন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে রেখো মুসলিম উম্মাহ একটি দেহের মতো, যেমন দেহের কোনো একটা জায়গায় আঘাত পেলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে, ঠিক তেমনিভাবে কোনো বোন যদি র্যাগের শিকার হয় কোনো হলে, আমি সেই ব্যথা অনুভব করি। কোনো ভাই যদি ফার্স্ট ইয়ারের কোনো ভাই মেন্টাল টর্চারের মধ্যে পড়ে, যাকে তারই কোনো বড় ভাই ইমিডিয়েট সিনিয়র প্যান্ট খুলাইতে বাধ্য করছে, ইমিডিয়েট সিনিয়র ম্যাচের কাঠি দিয়ে গোটা হল মাপতে বাধ্য করছে, পুকুরের মধ্যে সারা ডুবাই রাখছে, তাকে উলঙ্গ করে তাকে নৃত্য করতে বাধ্য করছে, মনে রাখো আমরা আদল ইনসাফের কথা বলি। কোনো ভার্সিটি স্টুডেন্ট এরকম হবে না, এমন জেনারেশন তৈরি হবে যে তারা বড় ভাই হয়েও ছোট ভাইয়ের কাপড় কেচে দিবে, বড় ভাই হয়েও ছোট ভাইয়ের ফাইলপত্র কেনার লোকেশন দেখায় দিবে, বড় ভাই হয়েও সে দেখিয়ে দিবে কোন জায়গায় সস্তায় খাবার পাওয়া যায়, কোন জায়গায় ভালো কিছু করা যায়, কোন টিচার ভালো পড়ায়, কোথায় গেলে উন্নতি হবে, কেরিয়ার কীভাবে ঠিক হবে। এইরকম একটা জেনারেশন গড়ে উঠবে। আপনারা যদি প্রোগ্রাম না হতে দেন, দিনী কাজ না করতে দেন, এমন জেনারেশন গড়ে উঠবে। আপনাদেরই জাহাঙ্গীরনগরের কাহিনী, গেটের ভিতরে টিচারকে খুন করে ফেলছে, আছেন আপনাদের কাহিনী না? এটা আপনারাই গড়ে তুলছেন, কারণ আপনারা শিক্ষাগুরুর মর্যাদা নামের কোনো চ্যাপ্টার
পড়ান নাই, আপনারা শিখাইছেন কিভাবে প্রতিপক্ষকে ঘায়েল করতে হয়, কিভাবে কুৎসা রটাইতে হয়। আপনি ক্লাসের মধ্যে আরো 10 জন টিচারের নামে বদনাম করছেন। ও শিখছে যে একজন মানুষের বদনাম করা এইভাবে জায়েজ। আপনি আরেকজনকে অপমান করছেন, ও শিখছে আরেকজন মানুষকে অপমান করা জায়েজ। আপনি আরেকজনের নামে কুৎসা রটিয়ে আরেকজনকে হটিয়ে চেয়ার দখল করছেন, ও শিখছে যে এইভাবে চেয়ার দখল করা জায়েজ। আমার টিচার যদি আরেক টিচারকে সরিয়ে অবৈধভাবে চেয়ার দখল করতে পারে, আমিও সুযোগ পেলে ওই বেটার কল্লা ফেলে দিয়ে আমি আর চেয়ার দখল করবো। এটা তারা শিখছে। এটা আপনারা যদি এই কাজগুলো হতে না দেন, উম্মার শিক্ষা আপনি যদি না দেন যে আপনি টিচার, আপনিও মুসলিম উম্মার সদস্য, আপনার যে ছেলেটা শিখতে আসছে ও মুসলিম পরিবারের সদস্য, যে মেয়েটা পড়তে আসছে তাকে আপনি ভোগ্যপণ্য মনে করে তাকে আপনি টিচ করেন না, তার বোরকা খুলতে আপনি বাধ্য করেন না। মনে রাখবেন, একজন আছেন তিনি দেখতেছেন। আপনি কি মনে করছেন আপনার চাকরি শেষ হয়ে যাবে, আপনি একদিন রিটায়ারমেন্টে চলে যাবেন, এই ছেলেগুলো আপনাকে দেখলে থুতু দিবে, কারণ আপনি তাকে নীতি নৈতিকতা শিক্ষা দেননি। আর আপনি ওই রকম শিক্ষাগুরু চান, ওই রকম টিচার চান যে আপনি অজু করতেছেন, সে দৌড়াই যাবে আমার স্যার অজু করতেছে, তাকে অজুর পানি ঢেলে দেয়, তার পাটাকে মুছিয়ে দেয়, মুছার শেষে একটা টিস্যু নিয়ে দেয় যে আমার স্যার। পরে একদিন পর দেখা হয়েছে সে বাইক থামাই দিছে, স্যার আপনি আমার একটা কোর্স নিয়েছিলেন, আমার মনে আছে, আমি অনেক উপকৃত হয়েছি, আপনার জন্য স্যার অনেক দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া করবেন। এই ট্রেডিশন যদি আপনারা দেখতে চান, এই ধরনের মানসিকতা যদি আপনাদের সন্তানদের মধ্যে তৈরি করতে চান, আপনাদেরকে ইসলামের কথা বলতে দিতে হবে। যারা হুতুম পেঁচা ভুতুম পেঁচা বানায়, তারা হুতুম পেঁচার উপর আঘাত আসলে কথা বলবে, আপনার সম্মানের উপর আঘাত আসলে তারা কোনো কথা বলবে না। তারা বরাদ্দ পাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে ক্লাসের মধ্যে থাপ্পড় দেয়, আপনার চেম্বার বন্ধ করে কেউ যদি পিটিয়ে আপনাকে চলে যায়, আপনাকে যদি বাধ্যতামূলকভাবে অবৈধভাবে অবসর গ্রহণ করতে বাধ্য করলে, এই হুতুম পেঁচা ভুতুম পেঁচার অনুসারে কথা বলবে না। এদের যদি গাজার টাকা কমাই দেন তাহলে কথা বলবে। তো আমরা আপনার ভালো জেনারেশন তৈরি করার জন্য উৎসাহিত করেন, যারা এক উম্মার কনসেপ্ট পালন করবে, তারা মনে করবে যে আফ্রিকার কালো জঙ্গলে যে আছে সে যদি ঈমান কবুল করে সে আমার ভাই, ইউরোপের কিনারায় যে আছে সে আমার ভাই, অ্যান্টার্কটিকা মহাদেশে যে আছে যে ঈমান কবুল করছে সে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি ততক্ষণ পর্যন্ত ভালো মুমিন হতে পারবে না যতক্ষণ না তুমি নিজের জন্য যা ভালো মনে করো অপর ভাইয়ের জন্য তা ভালো মনে না করবা। তারা উদাহরণ আপনাকে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করছেন, গিয়ে তিনি আনসারী এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিয়েছেন। এবং আনসারী সাহাবী সাদ ইবনে রবি তার ভাগে পড়ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। উনি অনেক বড় মক্কার ধনী মানুষ ছিলেন, কিন্তু খালি হাতে হিজরত করে তিনি মদিনায় চলে আসছেন। সাদ ইবনে রবির ভাগে আব্দুর রহমান ইবনে আউফ পড়ছেন। সাদ ইবনে রবি তাকে বাসায় নিয়ে গেছেন, প্রপোজাল দিচ্ছেন যে ভাই শুনে রাখো, আমি মদিনার সবচেয়ে বড় ধনী, তুমি যদি চাও আমার অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেব, তুমি যদি চাও আমার একাধিক স্ত্রী আছে, যাকে পছন্দ করবা তালাক দিয়ে দিব, ইদ্যত পালন শেষ হলে তুমি তার সাথে বিয়ে করে নিবা, তুমি কি চাও? উনি বলতেছেন, না ভাই আমি তোমার সম্পদ চাই না, তোমার অর্থ চাই না, তুমি যে কুরবানি করছো আল্লাহর জন্য আমার সামনে, আল্লাহ তোমার কুরবানিকে কবুল করুক, তুমি আমাকে বাজার দেখায় দাও। আব্দুর রহমান ইবনে আউফ বাজারে গেছেন, ব্যবসা করতে করতে মদিনার বৃত্তশালী, উনি মদিনাতেও গিয়ে বৃত্তশালী হয়ে উঠছেন। এই যে সমাজ আমাদেরকে উৎসাহ দেয়, তোমার টাকা আছে মনে রেখো, তুমি 10 তলায় উঠে বসে আছো আর তোমার নিচতলায় বসে একজন বিধবা, সে তার সন্তানকে খাবার দিতে না পেরে রাতের বেলা দেহ বিক্রি করতে বাধ্য হচ্ছে, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তুমি আরামে হলের মধ্যে সিটের মধ্যে বসে আছো, তোমার কোনো বোন সিটের অভাবে এই ধরনের দাসত্ব করতে বাধ্য হচ্ছে, তার কাপড় খুলে ফেলা হচ্ছে, তাকে দিয়ে মক করা হচ্ছে, তাকে তার টিচার অপমান করতেছে। যতক্ষণ এই বোনের দুঃখ তুমি অনুভব করতে না পারবা, তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তুমি মনে রেখো, তুমি ভালো রুমে আসো, 4 জনের রুমে গণরুমের মধ্যে যে ছেলেটা আছে তাকে উলঙ্গ করে সমকামিতায় লিপ্ত হইতে বাধ্য করা হয়েছে। প্রথম আলোর রিপোর্ট। এই ধরনের সমাজ তারা চাইবে না, তারা ফিল করবে। আর যতদিন ফিল না করতে পারবে যে যেখানে উলঙ্গ করে নাচানো হয়েছে সে আমার ভাই, যে বোনকে কষ্ট দেওয়া হয়েছে সে আমার বোন, যাকে সিট থেকে বঞ্চিত করা হয়েছে সেও আমার লোক, আমার রক্তের। এবং তারা জানে ওমর ইবনুল খাত্তাব তাদেরকে শিখিয়ে গিয়েছেন, কাবার দিকে তাকিয়ে তিনি বলেছেন, আরে কাবা তুমি অনেক বেশি দামি, কিন্তু মনে রেখো মুসলিম উম্মার রক্ত তোমার চেয়ে বেশি দামি। যে কাবাকে দেখলে আমরা আবেগ আপ্লুত হই, এই মুসলিম উম্মা যতক্ষণ পর্যন্ত মুসলমানের রক্ত অবৈধভাবে ঝরানো দেখে সেই পরিমাণ আবেগ আপ্লুত না হবে তারা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এটা এই দিনের শিক্ষা। এই দিন এমন ভ্রাতৃত্ববোধ তৈরি করবে। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে ইকরিমা রাদিয়াল্লাহু আনহু তৃষ্ণার্ত অবস্থায় কাতরাচ্ছেন, তার ফুফাতো ভাই তার জন্য এক গ্লাস পানি আনছে, তিনি খেতে যাবেন, এই মুহূর্তে তার মনে পড়ছে তার পাশের একজন ভাই আরও তীব্রভাবে কাতরাচ্ছে।
কাতরাচ্ছেন। তিনি বলতেছেন, ভাই আমার তৃষ্ণা তো আমি কোনো রকমে চেপে রাখতে পারবো, ওই ভাইকে পানি দাও। ওই ভাইয়ের কাছে নিয়ে গেছেন, ওই ভাইও ফিরাই দিয়েছেন। আমার 500 জন বেশি কাতরাচ্ছেন, তার কাছে পানি নিয়ে যাও। তার কাছে পানি নিয়ে গেছেন, জেনে দেখেন তিনি মারা গেছেন। দ্বিতীয় জনের কাছে ফিরে আসছেন, তিনিও মারা গেছেন, ইকরিমাও মারা গেছেন। এই দিন এমনভাবে শিক্ষা দিবে, নিজের তৃষ্ণা বুকে চেপে এই ভাই আরেক ভাইয়ের জন্য পানি গ্লাসকে এগিয়ে দেবে, নিজের কষ্টকে চেপে রেখে। ও জানে ওর যে টাকা আছে সেটাতে পুরো মাস চলবে না, কিন্তু সে এও জানে আমার যে বন্ধু, তার বাবা কৃষক, তার কোনো টিউশনই নাই, এই মাসে যদি ফি দিতে হয় তার পক্ষে সম্ভব না, তাকে অন্যায় করতে হবে। তাকে যদি পোস্ট পদবি বাগায় না নিতে পারে, একটা খারাপ কাজ না করতে পারে, সে টিউশন ফি ঢুকাইতে পারবে না। সে জানে এই কথা মনে করে সে তার মোবাইল বিক্রি করে দিছে, সে তার সম্পদ বিক্রি করে দিছে, তার এই ভাইকে সে উত্তরণ ঘটাতে সহযোগিতা করছে। এই ধরনের সমাজ একমাত্র ইসলাম দিতে পারে। ইসলাম উম্মাহ কনসেপ্ট দিয়ে পুরো পৃথিবীকে এক করে ফেলছে। তুমি থাকো আমেরিকায়, তুমি থাকো আফ্রিকায়, তুমি থাকো হিন্দুস্তানে, তুমি থাকো যে পৃথিবীর কোনায়, তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনো, তুমি যদি রাসূলের প্রতি ঈমান আনো, তুমি এই মুসলিম উম্মার সদস্য। তোমার দুঃখে প্রত্যেকটা মুসলিম উম্মার সদস্য কাটবে, তোমার কষ্টে প্রত্যেকটা মুসলিম সদস্য কষ্ট পাবে। যদি কষ্ট না পায় তাহলে মনে রাখতে হবে তাদের বুকের মধ্যে যে ঈমানের বাড়ি ছিল, ঈমানের বিন্দু ছিল, সেটা নিঃশেষ হয়ে গেছে, ঈমান মিটে গেছে। এই সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন এবং তিনি ভ্রাতৃত্ববোধের এমন উদাহরণ দেখিয়েছেন। ওমর বলছেন, ওমর যে যদি ফুরাতের তীরে একটা কুকুরও না খেয়ে মারা যায়, আমি ওমর হবে আর জিম্মাদার। আর আমাদের সমাজের মধ্যে আমরা দেখি আমারই পাশের ভাই আমারই পাশে রুমে থাকে, সে সকালের খাবারটা বাঁচিয়ে তার টিউশন ফি রেডি করতেছে, তার শরীর হার্টডিসার হয়ে যাচ্ছে, তার মেন্টাল প্রেশার চলতেছে, বড় ভাইরা অনুমত টর্চার করতেছে। আমি ফিল করি না। মনে রাখবো যে আমাদেরকে এক আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন, তোমার সামনে জুলুমের শিকার হয়েছিল অমুক ভাই, তুমি কেন তাকে নিবৃত্ত করো নাই? তুমি কি নবীজি হাদিস পড়ো নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, এক মুসলমান আরেক মুসলমানের উপর না জুলুম করতে পারবে, আর না সে জালিমকে সহযোগিতা করতে পারবে, জালিমকে সে থামাবে, মজলুমকে সে রক্ষা করবে। এটা মুসলমানের শিক্ষা তোমরা পড়ো নাই? এটাই ন্যায়, এটাই আদল, এটাই ইনসাফ। আমাদের আবু বকর বলছিলেন যে প্রত্যেকটা জালিম ততক্ষণ পর্যন্ত আমার কাছে দুর্বল যতক্ষণ তার হাত আমি কালো হাত না ভেঙে দিতে পারছি। প্রত্যেকটা মজলুম আমার কাছে ততক্ষণ শক্তিশালী যতক্ষণ তার অধিকার আমি ফিরে দিতে পারছি। এটা তো সেই উম্মতের শিক্ষা ছিল। যখন আমাদের সাথে রোমানদের যুদ্ধ হচ্ছে, রোমানদের বাদশা না পেরে চীনের বাদশার কাছে চিঠি লিখছে, আমাকে সাহায্য করো, কারণ আমি সৈন্য দিয়ে 3 লাখ সৈন্য দিয়ে এই বাহিনীর মোকাবেলা করতে পারতেছি না, আমাকে আরো ফোর্স পাঠিয়ে সাহায্য করো। চীনের সম্রাট জিজ্ঞাসা করছে, যাদের বিরুদ্ধে যুদ্ধ করতেছো তাদের কিছু অবস্থার বিবরণ আমার কাছে পেশ করো। চীনের সম্রাটকে পাল্টা চিঠি লিখছে রোমান সম্রাট। তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের রাজপুত্র যদি অন্যায় করে তারা সেটার বিচার করে, আর তাদের সেনাপতি সাধারণ একজন সৈনিকের সাথে বসে একই টেবিলে খায়। তখন চীনের সম্রাট বলতেছিল যে রোমান সম্রাট, শুনে রাখো, আমি এমন বাহিনী পাঠাইতে পারি যে বাহিনীর শুরু হবে তোমার রোমে, শেষ হবে আমার চীনে, কিন্তু আমি কখনোই এই ধরনের বাহিনী পাঠাবো না, কারণ যে জাতির বৈশিষ্ট্য তুমি বর্ণনা করছো সেই জাতির সাথে যুদ্ধ করে তোমরা বিজয় লাভ করতে পারবে না। কারণ যে জাতি এতটা আদল এবং ইনসাফ বজায় রাখে, এতটা ইনসাফ করে, তাদের যে রাষ্ট্রপ্রধান সেও মাটিতে বসে খায়, তাদের সেনাপতি সেও মাটিতে বসে খায়, তাদের লেফটেন্যান্ট কর্নেল সেও মাটিতে বসে খায়, সাধারণ একজন সোলজার সেও মাটিতে বসে খায়, তারা একই প্লেটে খাবার খায়, খাবারে কোনো পার্থক্য থাকে না। লেফটেন্যান্ট কর্নেল যদি শুকনো রুটি খায়, সাধারণ সোলজারও শুকনো রুটি খায়। লেফটেন্যান্ট কর্নেল যদি শুধু পানি খেয়ে তার ক্ষুধা নিবারণ করে, সাধারণ সোলজার সেও পানি খেয়ে ক্ষুধা নিবারণ করে। লেফটেন্যান্ট কর্নেল যে তাঁবুতে থাকে, সাধারণ সোলজার সেও তাঁবুতে থাকে। লেফটেন্যান্ট কর্নেলও রাতের বেলায় বাচ্চা শিশুর মতো আল্লাহর কাছে কাঁদে, তাদের সাধারণ সোলজার সেও বাচ্চা শিশুর মতো আল্লাহর কাছে কাঁদে। তাদের বৈশিষ্ট্য এটাই ন্যায়, এটাই আদল, এটাই ইনসাফ, এটাই আমাদের শিখাইছে ইসলাম। মুসলিম উম্মাহ ভ্রাতৃত্ববোধের মাধ্যমে তুমি অপর মানুষের কষ্ট সেভাবে অনুভব করবা যেভাবে নিজের কষ্টকে তুমি অনুভব করো, অপর মানুষকে সেভাবে তুমি প্রাধান্য দিবা যেভাবে তুমি নিজেকে প্রাধান্য দাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রোজা রাখা অবস্থায় তার ঘরে মাত্র একটা শুকনো রুটি, তার দাসী এবং তিনি দুজন ইফতার করবেন। এর আগ মুহূর্তে মুয়াত্তা মালিকের ঘটনা,
একজন ভিক্ষুক আসছে, এসে বলছে মা তোমার ভিক্ষুক ক্ষুধার্ত, তাকে কিছু খাবার দাও। আম্মাজান আয়েশা বলতেছেন তার দাসীকে রুটি দিয়ে দাও। দাসী বারবার বলতেছে আম্মাজান একটু পরে আপনি ইফতার করবেন। বলতেছে আমি তো এক বেলা ধরে ক্ষুধার্ত। আর ওই ভিক্ষুক বারবার বলতেছে মা দুদিন ধরে আমি কিছু খাই না, আমি একদিনের উপরে দুদিনকে প্রাধান্য দিচ্ছি, আমি আমার নিজের ক্ষুধার উপরে ভিক্ষুকের ক্ষুধাকে প্রাধান্য দিচ্ছি। এই বলে আমাদের আম্মাজান রাদিয়াল্লাহু আনহা তার জন্য রাখা শেষ রুটিটা ছিল এইটাও তিনি তার ভাই ওই ইয়ের জন্য ভিক্ষুকের জন্য দিয়ে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উমরের কাহিনী পরে হিজরাতুল আউলিয়ার মধ্যে আসছে, আব্দুল্লাহ ইবনে উমর খুব অসুস্থ, তার মনে হয়েছে একটু আঙ্গুরের জুস খাইলে বোধহয় ভালো লাগবে। তার দাসকে তিনি পাঠাইছেন বাজার থেকে একটু আঙ্গুর কিনে আনো। আঙ্গুর কিনে আনছে, ভিক্ষুক এসে দরজায় দাঁড়িয়ে গেছে, বলতেছে আমাকে কিছু দিয়ে সাহায্য করেন, অনেক দিন হচ্ছে আমি ভালো কিছু খাই না, আমার খুব আঙ্গুর খেতে ইচ্ছা করতেছে। সে দেখছে যে আব্দুল্লাহ ইবনে উমরের গোলাম আঙ্গুর কিনে আনতেছে বাজার থেকে। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন দিয়ে দাও। নিজের ইচ্ছার উপরে ভিক্ষুকের ইচ্ছাকে তিনি কুরবানি করেছেন। আমরা যদি সেই সমাজ চাই যে সমাজের মধ্যে আমার প্রত্যেকটা সহপাঠী আছে, আমার ক্লাসমেট আছে, তারা ওইভাবেই থাকবে যেভাবে আমরা থাকবো। হ্যাঁ হয়তো সে আমার মতো টাকা খরচ করতে পারবে না, কিন্তু সে কখনো ল্যাপের নিচে ডুকরে উঠে কাঁদবে না, কারণ তার বাবা প্যারালাইজড, তার পক্ষে শিক্ষার খরচ বহন করা সম্ভব না। তার বাবা অসহায়, তার পক্ষে ট্যুরে যাওয়া সম্ভব না। তার বাবা অসহায়, তার পক্ষে একটা ভালো জামা কেনা সম্ভব না। এই জন্য ডুকরে ডুকরে কাঁদবে না। আমি হবে সেই লোক। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গিয়েছেন। বুখারীর ঘটনা, একজন লোক আসছে রসুলকে লক্ষ্য করে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি নিজে অর্ডার দিয়ে আপনার জন্য স্পেশাল চাদরটা নিয়ে আসছি, আপনি একটু পরেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাতন চাদর চেঞ্জ করে ওইটা পরছেন। একজন সাহাবীর সাথে সাথে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই চাদরটা আমার পছন্দ হয়েছে, আমাকে হাদিয়া দিয়ে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভালো লাগা পোশাকের থেকে কুরবানি করে তিনি ঘরে গিয়ে পুরাতন চাদর গায়ে দিয়ে নতুন পোশাক হাসতে হাসতে দিয়ে দিয়েছেন। তাকে বলা হয়েছে সাহাবীকে যে তুমি কেন রসুল কাছ থেকে নতুন পোশাকটা এইভাবে নিয়ে নিলা? বলতেছে ভাই আমার দুনিয়ার কোনো লালসার কারণে আমি নিয়ে নেই, আমার খুব ইচ্ছা ছিল রসুলের চাদরটা দিয়ে যাতে আমার শেষ যে অন্তিম পরিণতি তখন যখন হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আমার যেন লাশটা রসুলের চাদর দিয়ে মুড়ি দিয়ে কবর দেওয়া হয়, এই কারণে আমি নিয়েছি। এটা মুসলিম উম্মার সমাজ। এক্সাম্পল আরেকটা দিয়ে শেষ করে দেই যে আপনারা জানেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার ছেলে উনি যখন মিশরের গভর্নর ঘোড়া দৌড় প্রতিযোগিতার মধ্যে একজন সাধারণ মানুষকে পিছনে ফেলে চলে গেছে, তিনি সাধারণ মানুষ এগিয়ে গেছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ওনার ছেলে পিছনে পড়ে গেছে, তিনি এসে ওই লোকটাকে পিছনে ফেলানোর জন্য তাকে আঘাত করে ফেলে দিছে। এরপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছেলে প্রথম হয়েছে। এই খবর উমরের গোয়েন্দা বাহিনীরা উমরকে গিয়ে পাঠাইছে। উমর আমর ইবনুল আসকে তলব করছেন, তার ছেলেকে তলব করছেন, বলছে তোমরা কবে থেকে ওই মানুষদেরকে দাস বানানো শুরু করছো যারা তার সন্তানদেরকে স্বাধীন হিসেবে জন্ম দিয়েছে। তিনি নিজে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আসকে বলতেছেন পিঠ খুলে দাও তোমার ছেলেকে দুর্রা মারার জন্য, তুমি সুযোগ করে দাও। যখন ওই লোকটা আমর ইবনুল আসের ছেলেকে বারবার দুর্রা মারতেছিল, আমর ইবনুল আসের ছেলে মূর্ছা গেছে, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নিজের পিঠ খুলে দিয়েছেন। বলছে তোমার যে কথা আছে আমার সাথে তুমি পেশ করো, তোমার যে ব্যথা আছে আমাকে দিয়ে তুমি প্রতিশোধ নাও। লোকটা বলতেছিল কিভাবে সম্ভব ইয়া আমিরুল মুমিনিন যে আপনি মুসলিমমার খলিফা আর আমি তো অধিকার আদায় করে নিছি। বলছে না হয় নাই, যতক্ষণ তোমার মনের জ্বালা না মিটতেছে উমর ইবনুল খাত্তাবের পিঠ তোমার সামনে উপস্থিত আছে, তুমি উমর ইবনুল খাত্তাবের পিঠে আঘাত করে তোমার মনের ঝালকে তুমি পূর্ণ করো। এইরকম সমাজ আপনারা পাবেন, ভ্রাতৃত্ববোধের সমাজ আপনারা পাবেন। আমেরিকাতে যান আপনি দেখবেন কৃষ্ণাঙ্গরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়। আপনারা দেখবেন পত্রপত্রিকা খুললে শ্বেতাঙ্গ পুলিশরা কৃষ্ণাঙ্গদের ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করতেছে। শ্বেতাঙ্গরা সারা জীবন ভোটাধিকার ভোগ করছে। আমেরিকা স্বাধীন হওয়ার 200 বছর পরে কৃষ্ণাঙ্গদেরকে তারা ভোটাধিকারের স্বাধীনতা দিছে। যারা এটার জন্য আন্দোলন করছে সেই প্রেসিডেন্টকে তারা গুলি করে হত্যা করছে। এতটা তাদের ভিতরে ক্ষোভ, এতটা জাতীয়তাবাদ, আজও পর্যন্ত তারা দেখবেন যে কৃষ্ণাঙ্গদেরকে সহ্য করতে পারে না। কি পরিমাণ হিস্ট্রি পরে দেখেন, আফ্রিকা থেকে মিলিয়ন মিলিয়ন মানুষদেরকে ধরে বন্দি করে তারা নিয়ে ইউরোপকে আজকে বাগান বানাইছে, ইউরোপকে সৌন্দর্যমণ্ডিত করছে। রেড ইন্ডিয়ানদেরকে মেরে আমেরিকার যারা অরিজিনাল নেটিভ তাদেরকে মেরে কেটে নিঃশেষ করে দিয়ে সেই নিঃশেষিত কঙ্কালের উপরে তারা সভ্যতা স্থাপন করছে। ইসলাম এমনটা করেনি। ইসলাম এমন ভ্রাতৃত্ববোধের উদাহরণ দিছে, মানুষ মৃত্যুর আগে তার ভাইকে প্রাধান্য দিতে বাধ্য হয়েছে, মানুষ নিজে না খেয়ে অপর ভাইকে প্রাধান্য দিতে বাধ্য হয়েছে। উমর ইবনুল খাত্তাব নিজে না খেয়ে দুর্ভিক্ষের সময় তাকে সামনে যখন আনা হয়েছে ওটের গোস্ত উসমানের মতো, তিনি বলছেন না
আমি কোনোদিন এই গোস্ত খাবো না, যতক্ষণ না আমার সাধারণ প্রজা সে যতক্ষণ এই গোস্ত না খাইতে পারবে। তাকে শুকনো রুটি দেওয়া হয়েছে, নরম তুলতুলে রুটির বদলে কাঠ খুঁটটা রুটি দেওয়া হয়েছে। তিনি বলছেন এটি আমি খাবো, কারণ আমার প্রজারা এখনো পর্যন্ত ওইভাবে সবাই এই নরম তুলতুলে রুটি আর রুটির সাথে হালুয়া খাওয়ার যোগ্যতা অর্জন করে নাই। নিয়ে আসো শুকনা রুটি, নিয়ে আসো সিরকা, সেই সিরকার সাথে মিশিয়ে ওমর ইবনুল খাত্তাব সাধারণ রুটি খাইছেন। এটাই না সমাজের ইনসাফ, যে শেখায় তোমার অপর ভাই যদি ক্ষুধার্ত থাকে তুমিও ক্ষুধার্ত থাকবা, অপর ভাই যদি কষ্ট থাকে তুমিও কষ্ট থাকবা, অপর ভাই যদি তোমাকে আলিঙ্গন করে তোমাকে চায় ভাই আমার সাহায্য দরকার, তুমি তাকে সাহায্য করবা, হাত বাড়িয়ে দিবা। আপনারা কি ভুলে গেছেন মুতাসিমের কথা? অনেক ভালো মানুষ তিনি, যে উমরের মতো সে কথা আমি বলতেছি না, কিন্তু তিনি পুরুষ ছিলেন। তাকে যখন ইয়ের মধ্যে ইউরোপিয়ানরা একজন মহিলা, মুসলিম মহিলাকে বন্দি করছে, মুসলিম মহিলা হাত বাড়িয়ে বলতেছে খবরদার আমার দিকে যদি তুমি চোখ তুলে তাকাও মুতাসিম আসবে, তার 17,000 সাদা করে ঘোড়া রেডি আছে, সে এসে ঠিক আক্রমণ করে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। ওই ইউরোপিয়ান তখন দম্ভ করে বলতেছিল মুতাসিম আসতেছে, দেখে নিব সে 17,000 সাদা করে ঘোড়া দিয়ে কীভাবে আসে। ইতিহাসের কিতাব বলতেছে যখন মুতাসিমের কাছে এই খবর পৌঁছাইছে, মুতাসিম বলতেছে বোন তুমি ওই জালিমকে বলে দাও তোমার ভাই 17,000 সাদা করে ঘোড়া নিয়ে তোমাকে মুক্ত করার জন্য রওনা হয়ে গেছে। এটা হচ্ছে সমাজ, যে সমাজের মধ্যে নারীরা যারা নিরাপত্তা চান এই সমাজ চান, পুরুষরা যারা অধিকার চান এই সমাজকে চান, শিক্ষকরা যারা সম্মান চান এই সমাজকে চান, ভিসি যিনি তার অধিকার চান এই সমাজকে চান, সিন্ডিকেট যারা সমাজের মধ্যে স্বাধীনভাবে ইনসাফ কায়েম করতে চান তারা এই সমাজকে চান। এই ছেলেদেরকে কাজ করতে দেন, এরা ইনশাল্লাহ আপনার কখনো আপনাকে লাঞ্ছিত করবে না, এরা ইনশাল্লাহ আপনার মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না, এরা ইনশাল্লাহ কোনো ধরনের দুর্নীতি করে টাকা খাওয়ার ধান্দায় অপর শিক্ষকের গলায় ছুরি চালিয়ে দেবে না, এরা আপনাদেরকে নিরাপত্তা দিবে, এরা সমাজকে নিরাপদ করবে, এরা জাহাঙ্গীরনগরকে নিরাপদ করবে। প্রত্যেকটা বোন তার অধিকার পাবে, প্রত্যেকটা ভাই ন্যায় ইনসাফ আদরের মধ্যে থাকবে, কেউ কারো দিকে চোখ রাঙাবে না, কেউ খাবে না। এই স্লোগান আপনারা দেন, কিন্তু নিজেরা গিয়ে বসে বসে ঠিকই অবৈধ সুবিধা নেওয়ার জন্য গোতাগতি করেন। এটা আমরা জানি, আমরা কোনো অবৈধ গোতাগতি করব না। আমাদের অধিকার, যে লোকটা একজন মালিক সে অধিকার তারটা ফেরত পাবে, যে দারোয়ান সে তার অধিকার ফেরত পাবে, যে বোন ভর্তি হয়েছে সে তার অধিকার ফেরত পাবে, যে ছাত্র ভর্তি হয়েছে সে তার অধিকার ফেরত পাবে, দিনের অধিকার ফেরত পাবে। কেউ কারো উপর অযাচিত হস্তক্ষেপ করতে বাধ্য করবে না। এটা সেই সমাজের দিকে ডাকবে, সেই ভ্রাতৃত্ববোধের দিকে ডাকবে। এবং মোহাম্মদ আসাদ রহমতুল্লাহ বলছেন পশ্চিমের কাছে এখনো পর্যন্ত এমন কোনো আইডিয়া নেই যেটিতে গোটা পশ্চিমকে সে ঐক্যবদ্ধ করতে পারবে। মুসলিম উম্মার কাছে আছে ভ্রাতৃত্ববোধ, ভাই ভাইয়ের সম্পর্ক, উনি আমার ভাই, কালেমার ভাই, ইমানের ভাই, দিনের ভাই। আল্লাহ বলছেন ইন্নাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন অপর মুমিনের ভাই, প্রত্যেকটা মুমিনা অপর মুমিনের বোন। একটা নির্যাতিত বোন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক আমি তাকে মুক্ত করার জন্য আমার দিল ছটফট করতে থাকবে। যে হলেই আমার কোনো বোন অপমানিত হোক, লাঞ্ছিত হোক, তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমার দিলের ভিতরে তামান্না কাজ করবে। এটা একমাত্র ইসলামের ভ্রাতৃত্ববোধই আমাদেরকে এনে দিবে। সেই সমাজ যদি আমরা না কায়েম করি তাহলে আমাকে খুব কষ্ট করে বলতে হচ্ছে যে সিরাজা হুয়া মিল্লাতে মুরহুম কা আফতার, अब तू ही बता तेरा मुसलमान किधर जाए, जो वो लज्जत आशोब नहीं बहरे आरोप में पोशीदा जो है मुझ में वो तूफान किधर जाए। ও মুসলিম উম্মাহ, যে কষ্টটা নিজের দিলের ভিতরে আছে কাকে দিব সেই কষ্ট? তুমি কিভাবে বুঝবা যে সিরাজগঞ্জ থেকে আসা ওই সাধারণ মফস্বলের মেয়েকে যখন উলঙ্গ করে তার দেহের বিকৃত অঙ্গভঙ্গি করা হয়, তাকে যখন খারাপ গালি শোনানো হয়, কয়টা বয়ফ্রেন্ডের সাথে রাত কাটাইছে এটা যখন জোর করে বলতে বাধ্য করা হয়, গণিতের ম্যাথের ডিপার্টমেন্টে ফার্স্ট হওয়া ছেলেটাকে যখন পুকুরে চুবাই রাখা হয়, যখন ভার্সিটির ফার্স্ট ইয়ারের ছেলেটাকে গণের মধ্যে মানসিক নির্যাতন করতে করতে এক প্রকার পাগল করে দেওয়া হয়, এদের দিলের মধ্যে কি পরিমাণ কষ্ট কাজ করে এটা আমি কাকে বোঝাবো? যে দিলের মধ্যে, আমার দিলের মধ্যে তুফান চলতেছে, এই তুফান আমি কাকে দিব? সমুদ্র তো পাচ্ছি না যে সমুদ্র এই তুফানটাকে ধারণ করতে পারে। এখন শুধু আল্লাহ রসুলকে বলতেছি, আপনি বলেন এই মুসলমান কোথায় যাবে? ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। আর তো বলতেছি আমরা এক, বলতেছি এক উম্মাহ, বলতেছি এক কোরআন, বলতেছি এক নবী, বলতেছি এক আল্লাহ, কিন্তু আমি অপর মুসলমানের দুঃখে দুঃখিত হই না, অপর ভাইয়ের দুঃখে দুঃখিত হই না। ও নামাজ পড়ে না, বাস বাদ দিয়ে দিছি, ও আমার ভাই। সে যদি কালেমাকে স্বীকার করে মাঝে মাঝে নামাজ পড়ে, বাদ দেয়, ও আমার ভাই। যে বোন পর্দা করতেছে না, বোনের পথে আছে, ও আমার বোন। আমি যতক্ষণ পর্যন্ত আসি বোনের অধিকার আমি আদায় করে দিব যদি সে মুরতাদ না হয়ে যায়। আমি যতক্ষণ পর্যন্ত আসি ভাইয়ের অধিকার আমি আদায় করে দিব যদি সে মুরতাদ না হয়, ইসলামকে চ্যুত না হয়ে যায়, ইসলামকে না ছেড়ে দেয়। যদি আমি এইভাবে
এইভাবে মানুষের সামনে সলিউশন আকারে ইসলামকে উপস্থাপন করতে না পারি, মানুষ কখনোই আমার ইসলামকে অ্যাকসেপ্ট করবে না। মাক্কি জীবনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত অবস্থায় ইরাশি গোত্রের একটা লোক আসছে, সে এসে বলতেছে যে আবু জেহেল আমার কাছ থেকে উট কিনছে, এখন সে উটের মূল্য পরিশোধ করতেছে না, আপনি আমার মূল্যটা পরিশোধ করে দেন। সমাজের সবাই বলতেছে মুহাম্মদের কাছে যাও, উনি একমাত্র সত্তা যিনি আবু জেহেলের মুখে দাঁড়িয়ে কথা বলে তোমার অধিকার আদায় করে দিতে পারবেন। চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পলিটিক্যাল কোনো আশ্রয় নাই, অনেকটা পায়ের নিচে মাটি নাই এরকমটা, কিন্তু ওই অবস্থার মধ্যে তিনি ওই ইরাশি লোকটাকে নিয়ে গেছেন, আবু জেহেলের দরজায় নক করছেন, নক করে বলছেন আবু জেহেল এক্ষুনি তার অধিকার দিয়ে দে। আবু জেহেল ভয় পেয়ে ওই ইরাশি গোত্রের লোকের টাকা দিতে বাধ্য হয়েছে। এইটা ইসলাম, বয়ান করে বলা লাগবে না। এই ইরাশি গোত্রের লোকটাকে যদি আপনি বলেন আবু জেহেল ভার্সেস মুহাম্মদ তুমি কাকে চুজ করতে চাও, সে অবশ্যই বলবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাই, যে আমার মতো একটা অজানা লোকের অধিকার আদায় করার জন্য সমাজের সবচেয়ে বড় জালিমের সামনে দাঁড়িয়ে সে বলতেছে যে তুমি তার অধিকার দিয়ে দাও। এটাই মুসলিমের বৈশিষ্ট্য, না মুंह छुपा के जिए ना सर झुका के जिए, सितमगरों की नजर से नजर मिला के जिए, अब एक रात अगर कम जिए तो इसमें हैरत क्यों, यही तो बहुत है कि हम शम्मा जला के जिए। সবাইকে ধন্যবাদ।